হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা শব্দের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লা 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 সকাল সকাল। আজ নিউ ইয়ার্স ডে বা ইংরেজি নববর্ষে দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজ 2024 সালের 1 জানুয়ারি সোমবার, বাংলা 1430 বঙ্গাব্দে 15ই পৌষ। আজ সূর্য উঠেছে ভোর 6টা বেজে 23 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে 4টে বেজে 59 মিনিটে। আজ বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিবস, পল্লীকবি জসিমউদ্দিনের জন্মদিবস। ছোট থেকেই গান শুনতে শুনতে বেড়ে ওঠা সারদা, তারপর মায়ের হাত ধরে শুরু হয় গানের প্রশিক্ষণ। মা তৃপ্তি গুহ, বাবা স্বপন গুহ, তাদের অদম্য উৎসাহে সঙ্গীত যাত্রা শুরু হয় তার। গুরু শ্রী উদয় মজুমদারের কাছে প্রথাগত সঙ্গীত চর্চা গ্রহণ করে সারদা। গান ছাড়াও রান্না করা এবং ঘর সাজানো তার পছন্দের। ছোট থেকে বর্তমান পর্যন্ত সারদার সঙ্গীতের প্রতি উৎসাহ এবং ভালোবাসা অটুট, যার দরুন ভবিষ্যতে এই সুরেলা পথের পথিক হওয়াই তার একান্ত ইচ্ছে। আজকের সকাল সকালের অতিথি শিল্পী সারদা গুহ। নমস্কার, সুপ্রভাত, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আপনাদের আগেই জানানো হয়েছিল 1 জানুয়ারি থেকে সকাল সকালের পথ চলা, কিন্তু সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত, অর্থাৎ আপনাদের দাবি মেনেই আমরা আধা ঘন্টা কিন্তু অনুষ্ঠানটিকে এগিয়ে নিলাম। নিশ্চয়ই আপনারা আজ খুশি। 1 জানুয়ারিতে নতুন বছরের শুরুতেই এমন উপহারে আমরা কিন্তু খুশি। এর সাথে জানিয়ে রাখি আজ কল্পতরু উৎসব। সেই কারণেই আজ অনুষ্ঠান সম্প্রচারিত হবে 7টা থেকে 7:50 মিনিট পর্যন্ত। তারপরে আমরা দেখব লাইভ রামকৃষ্ণ বেদান্ত আশ্রম থেকে কল্পতরু উৎসবের। আপনাদের সকলকে আবারও একবার শুভেচ্ছা। ঠাকুর রামকৃষ্ণদেব আপনাদের সকল মনোবাঞ্ছা পূরণ করুন আজকের দিনে। আমরা এখন যাব আমাদের আজকের যিনি রয়েছেন স্টুডিওতে শিল্পী 1 জানুয়ারিতে, তার সঙ্গে আলাপ করতে। সারদা, স্বাগত তোমাকে আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছো বলো? বছরের শুরুতেই নেগেটিভ কিছু দিয়ে শুরু করতে ভালো লাগে না, কিন্তু বলতেই হবে আমার শরীরটা বিশেষ একটা ভালো নেই, মানে গলাটা তো এখনকার ওয়েদার যা, তাতে তো গলা ঠিক রাখা ভীষণ কঠিন এবং একরকম দুঃসাহস করেই চলে এসেছি। বছরের প্রথম দিন তো লোভটা সামলাতে পারিনি। একদম একদম, আমরাও চাইছিলাম তোমাকে। তাহলে আজ তুমি কি দিয়ে শুরু করছো? আজ তো তুমি বললে কল্পতরু উৎসব, তাই ঠাকুর এবং শ্রীমার কিছু গানই আজ গাইবো বলে ভেবেছি। আচ্ছা, প্রথমেই যে গানটি দিয়ে শুরু করব, গানটি গাইবার আগে আমি একটা কথা বলতে চাই যে আমি গত 2018 সালে সম্ভবত আমি দিল্লিতে গিয়েছিলাম পুজোতে অনুষ্ঠান করতে। তো সেখানে গিয়ে এবার অষ্টমীর অঞ্জলি দেওয়ার একটা ব্যাপার থাকে, তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না অষ্টমীর অঞ্জলি কোথায় দেব। তো আমরা সেখানে দিল্লির যে রামকৃষ্ণ আশ্রম রয়েছে আমরা সেখানে গিয়েছিলাম। আচ্ছা,
এবং সেখানে গিয়ে অদ্ভুত রকমভাবে আমি যখন ঢুকছি তখন নাট মন্দিরে, তখন এই গানটি হচ্ছিল এবং মাতৃ আরাধনার একটি গান। অদ্ভুত একটা রোমহর্ষক মুহূর্ত। আমি ভাবতে পারছি না মানে যে সেরকম একটা সুন্দর মুহূর্তের সাক্ষী আমি যে একটা অন্য জায়গায় গিয়ে হতে পেরেছিলাম সেদিনে। তো আমি মনে করি যে ঈশ্বর বোধহয় চেয়েছিলেন বলেই সেই সুযোগটা পেয়েছিলাম। আমি সেই গানটি দিয়ে শুরু করব। ঠিক, চলো। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে, কমলাসনে একবার বিরাজ মা, হৃদি কমলাসনে একবার বিরাজ মা, হৃদি কমলাসনে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে, কমলাসনে একবার বিরাজ মা, হৃদি তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠে রমা, তুমি অন্নপূর্ণা মা, শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা, তুমি বৈকুণ্ঠে রমা, ধরো বিরিঞ্চি বিষ্ণুরূপ সৃজন লয় পালনে, ধরো বিরিঞ্চি বিষ্ণুরূপ সৃজন লয় পালনে, কমলাসনে একবার বিরাজ মা, হৃদি কমলাসনে একবার বিরাজ মা, হৃদি কমলাসনে একবার বিরাজ মা, হৃদি কমলাসনে। আহা, কি অপূর্ব! আজকের একেবারে সকালে আমরা কাকডাকা ভোরেও কিন্তু আমরা এই গানটি শুনে আমাদের মন তৃপ্ত, আত্মা তৃপ্ত হয়ে গেল। আমাদের সারা বছরটি খুব ভালো যাক, এমনই আলোকোজ্জ্বল নিবেদন কিন্তু আজ রয়েছে আমাদের। আপনারা যদি আমাদের সঙ্গে টেলিফোনে সংযোগ করতে যান তাহলে 03532568 সেম টেলিফোন নাম্বার, নতুন বছরেও আপনারা অবশ্যই আমাদের টেলিফোন করতে পারেন। পরে গানটি কি শুনছি? আচ্ছা, পরের গানটিও একটি ঠাকুরেরই গান। আচ্ছা, তোমার এই আসন তলে হৃদয়ের দুয়ার খুলে আহা। গাহি তোমারই জয়গান। চলো। তোমার ওই আসন তলে হৃদয়ের দুয়ার খুলে, তোমার ওই আসন তলে হৃদয়ের দুয়ার খুলে গাহি তোমারই জয় গান ঠাকুর, গাহি তোমারই জয় গান।
নতুন বছরের শুভেচ্ছা তো সকলকে অবশ্যই, তার সাথে সাথে নতুনভাবে নতুন করে নতুন আশা গেঁথে যে মালা আমরা তৈরি করি নতুন বছরের জন্য, আশা করি সেই মালা গলায় দিয়ে আপনার সকল আশা পূরণ হোক। যেমন আমাদের এখন আশা পূরণ হচ্ছে। আমাদের প্রথম টেলিফোনে কে রয়েছেন আজ? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, শুভ নববর্ষ। কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি অশোকানন্দ রায় আসানসোল থেকে বলছি। বলুন। হ্যাঁ আমি অশোকানন্দ রায় আসানসোল থেকে বলছি। বলুন অশোকানন্দ বাবু। হ্যাঁ বলছি যে এরকম হে রামকৃষ্ণ প্রণাম লহ জীবনে যদি গানটা করেন তো ভালো হয়। আজকে কল্পতরু দিবস তো ঠাকুরের, হ্যাঁ। তিনি প্রথমে গানটা করলেন, মায়ের গানটা করলেন, খুব ভালো লাগলো। হ্যাঁ ওনাকে আমার ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। একদম। আর যারা বাজাচ্ছেন তাদেরকে শ্রদ্ধা জানাই। কল্পতরু দিবসে ঠাকুরের কৃপাতে সবাইকে নিয়ে মনের ইচ্ছা পূর্ণ হোক। ঠাকুর বলেছেন যে তোমাদের চৈতন্য হোক, সবাইকে চৈতন্য হোক, ঠাকুরের কাছে এটি প্রার্থনা। অনেক ধন্যবাদ টেলিফোনের জন্য। আমাদের পরবর্তী টেলিফোনের জন্য জানিয়ে রাখি, এমনিতেই টেলিভিশন স্ক্রিনে স্ক্রল যাচ্ছে, তারপরে আমাদের যারা পুরনো ফোন কলাররা রয়েছেন তারা তো রয়েছেন আমাদের সঙ্গে, এবং যারা নতুন যুক্ত হবেন তারাও 0353256810 টেলিফোন নাম্বারে আমাদের টেলিফোন করতে পারেন। এবং আজ থেকে সকাল সকালের পথ চলা কিন্তু সকাল 7টা থেকে, ভুলে যাবেন না যেন আমাদের সঙ্গে থাকতে। 7টা থেকে 8:30 পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, কিন্তু আজ আমরা 7টা থেকে 7:50 পর্যন্তই অনুষ্ঠানের সম্প্রচার করব, কারণ তারপর রয়েছে কল্পতরু উৎসবের সরাসরি সম্প্রচার আমাদের জন্য। এই যে আধ ঘন্টা সময় আপনাদের জন্য বাড়ানো হলো, কেমন লাগছে আপনাদের সেটাও কিন্তু টেলিফোনে জানাতে ভুলবেন না। পরের কি গানটি শুনছি? আচ্ছা, পরের এই গানটিও আরো একটি ঠাকুরের গান। বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়। চলো। বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়। বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়। এসো ছুটে সখে আজ মানব শুষ্ক কণ্ঠ বিপাশায়। বঙ্গ হৃদয় গোমুখী হইতে। ব্যর্থ বাসনা অনল দহন সহিলে কত না জনম মরণ। ব্যর্থ বাসনা অনল দহন সহিলে কত না জনম মরণ। আলিয়ার সাথে ছুটিতে ছুটিতে, আলিয়ার সাথে ছুটিতে ছুটিতে শ্রমজ সলিল শীতকায়। স্নিগ্ধ সলিলে বারে ডুবিলে সকল জ্বালা জুড়ায় যায়। বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়। সত্যি সকালবেলা উঠে ঠাকুরের এমন নাম শুনে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে নতুন বছরটা যত কিছু বিপদ বাধা আসার তা মনে হয় খানিকটা কেটেই যাবে ঠাকুরের কৃপায়। আসলে ভক্তদের মনোবাঞ্ছা পূরণের জন্যই তো আজকের দিনে তিনি কল্পতরু হয়েছিলেন। সে কারণেই ঠাকুরের চরণে আমাদের সমস্ত দুঃখ যন্ত্রণা বেদনাকে আজ সমর্পণ করলাম।
আপনারাও সকলে করুন, কারণ মনের আশা কিন্তু বা ভরসা কিন্তু ঈশ্বরই যোগাতে পারেন। পরের গানটি কি শুনছি? আচ্ছা, পরের গানটি শোনাবার আগে একটা ছোট গল্প বলি। হ্যাঁ, নিশ্চয়ই। আমার নামটা রাখা নিয়ে একটা ছোট্ট গল্প আছে। অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে অনেক রকমের নাম হয়, সারদা নামটা সাধারণত আমি দেখেছি আমার কলেজ, ইউনিভার্সিটি সবখানেই খুব কম, মানে আমার ডিপার্টমেন্ট কেন নয়, আমি আরো বেশ কতগুলো মানে শোনাই যায় না, একাই দেখেছি আমি সারদা। তো এটা নিয়ে আমার দাদুর বাড়ির দাদু বিশেষত রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষিত, মানে এবার বাড়িতে একটা রামকৃষ্ণ মিশনের কালচার সবসময়, আমি ছোট থেকে সেভাবেই বড় হয়েছি। তো আমি হবার পরে দাদু নাম রেখেছিলেন সারদা। এবার মা যখন জানতে পারে যে আমার নাম রাখা হয়েছে সারদা, মা তো ভীষণ টেনসড যে এমন একটা নাম রাখা হলো যে নামটা বহন করাটা খুব শক্ত। এবার নাম এরকম, আমার মেয়ে হয়তো এরমটি হলো না বা ভালো কিছু করতে পারলো না জীবনে, এরকম একটা কিছু। তো যাকে মা সেই নামটা চেঞ্জ করবার জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা করে, এবং কোইন্সিডেন্টলি আমার সেদিন মানে যেদিন চেঞ্জ করতে যাওয়া হয় আমার ধুম জ্বর, হঠাৎ করে, সুস্থ মানুষ আমি, খুব জ্বর, মায়ের কাছে গল্প শোনা, এবং কোনো কারণে, অফিসিয়ালি কোনো কারণে নামটা চেঞ্জ করতে পারেনি সেদিন, এবং বলা হয়েছিল যে বিগত বেশ কিছু মাস ধরে এই নাম পরিবর্তনের এই ব্যাপারটা আর হবে না। আচ্ছা, বেশ কিছু মাস অপেক্ষা করতে হবে, এবং আলটিমেটলি অপেক্ষা করার পরে আমার নামটা চেঞ্জ করা হয়নি, এবং মা ভীষণ, দাদু তখন খুব দুঃখ পেয়েছিলেন, বলেছিলেন আমি সাধ করে নাম রাখলাম, আমাকে এখনো দাদু সারমা বলে ডাকে। আচ্ছা, তো আমি রাখলাম, তুই চেঞ্জ করতে গেলি। তো মা সেই ভয়ে আর পরিবর্তন করেনি। পর যখন আমি গান বাজনা করি তো সে সূত্রে মা সরস্বতীর নামের বানানো দন্তস্বয় লেখা হয়, তো সেক্ষেত্রে মা বলেন কিছুটা হলেও তো বোধহয় দাদুর সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। তো এই যে একটা অনেকগুলো স্মৃতি জড়িয়ে রয়েছে। এবার যে গানটি গাইবো সে গানটি একটি এমন একটি গান যে গানটি দাদু আমার কাছ থেকে বারবার করে শুনতে চাইতেন ছোটবেলা থেকে, এবং আমি কিন্তু এই গানগুলো কখনো শিখিনি কারো কাছে, ওই যে ছোট থেকে শুনে শুনে প্রত্যেক দিন যেতাম অনুষ্ঠানে, শুনতাম গানগুলো, এবং মায়ের কাছে বিশেষত সেভাবেই আমার গানগুলো তৈরি হওয়া, তোলা। তো এইবার যে গানটি গাইবো বলে ভেবেছি সেই গানটিও সেভাবেই একটি তোলা গান। তো চলো গানটি শোনাই তবে। চলো, একদম। রামকৃষ্ণ নামে জন্য রামকৃষ্ণ নামে জোয়ার
আজ যেন অমৃত বর্ষণ হচ্ছে আমাদের শ্রবণেন্দ্রিয়ে, তাই তো? আরও অমৃত বর্ষণ হতে পারে যখন আপনারা টেলিফোন করেন, গানের অনুরোধ করেন এবং আমাদের জানান যে কেমনভাবে ভাবছেন নতুন বছরকে কাটাবেন। কিন্তু তার আগে যারা এত সুন্দর সঙ্গত করছেন শারদার সঙ্গে, আসুন তাদের সঙ্গে একটু আলাপ করে নিই। আজ তবলায় রয়েছেন ডক্টর ধ্রুপদ রায়, গিটারে রয়েছেন দেবজ্যোতি গোস্বামী এবং সিনথেসাইজারে রতন সূত্রধর। সকলকে নিয়েই আজ আমাদের পথ চলা, আপনাদের নিয়েও। টেলিফোন করে ফেলুন আমাদের এক্ষুনি, কারণ 7:50 পর্যন্তই কিন্তু আজের সময়। শারদা, পরের গানটি কি শুনছি? হ্যাঁ, পরের গান গাইবার আগে তুমি আমাদের মিউজিশিয়ানসদের ধন্যবাদ জানালে। সত্যি তারা না থাকলে মানে এই যতটুকু গাইতে পারছি পারতাম না একদম। তবে আমি আরেকটা স্পেশাল থ্যাঙ্কস আমি ধ্রুপদদাকে জানাবো, কারণ গলাটা একদম পুরো বন্ধ হয়ে গিয়েছিল আমার। মানে যখন আমি ফোন করেছি লাস্ট ধ্রুপদদাকে, তখন আমি ঠিকঠাক করে কথা বলতে পারছি না। তো লাকিলি উনি আমাকে কিছু ওষুধ সাজেস্ট করেন এবং সেই ওষুধ অনুযায়ী এই যে এতটুকু বলতে পারছি। তো থ্যাংক ইউ সো মাচ নতুবা। একদম একদম। একজন ডাক্তার যখন মিউজিশিয়ান হন তখন তার অনেক উপকার কিন্তু সবাই পায়। সত্যি সবাই এই উপকারটা করতে চান না, কিন্তু উনি এত সুন্দরভাবে আমি সাথে সাথে আমাকে হেল্পটা করলেন। তো এটা তো খুব বড় মনের মানুষ। একদম একদম। এবং তার সাথে জানিয়ে রাখি, আমাদের যিনি আড়াল থেকে হারমোনিয়ামে সঙ্গত করছেন শারদাকে, তিনি হলেন আশিস কংসবনী। তো চলো পরের গানটি শুনি, সময় ক্রমাগত কমছে। পরের গানটি গাইব নয়নাভিরাম এসো রামকৃষ্ণ মোর। আচ্ছা, তার একটা ফোন কল নিয়ে নিই, তারপরে গানে যাই। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? দিল্লি থেকে অভিজিৎ চ্যাটার্জি বলছি। বলুন অভিজিৎ বাবু। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। नया साल मुबारक हो। एकदम, आपको भी। धन्यवाद जी, आपका गाड़ी भारी है। थैंक यू। अच्छा, तो ये একটু সঙ্গে শুনছি, কারণ আজ তো কল্পতরু দিবস। একদম। তো সঙ্গে যেই আমাদের যদি অনুষ্ঠানটা আগে বাড়ে তো আরো ভালো হয়। নিশ্চয়ই নিশ্চয়ই আমি শোনাবো। অনেক ধন্যবাদ অভিজিৎ বাবু ফোন করার জন্য, অনেক ধন্যবাদ। চলো আচ্ছা, এবারে একটি ঠাকুরের গান গাই, তারপরে একটি সমসঙ্গীত আসছে। ঠিক, চলো। নয়নাভিরাম এসো রামকৃষ্ণ
পরে তুমি শ্যামা সঙ্গীত গাইবে বলেছিলে। হ্যাঁ, হ্যাঁ, এবারে শ্যামা সঙ্গীত একটা শোনাই। চলো। শ্যামা নামে লাগলো আমার দেহ ধূপকাঠিতে
যখন আমরা ভক্তি রসে আপ্লুত এমন কোনো গান শুনি, মনে হয় তখন আর কথা না বলে একের পর এক শুধু গানই শুনতে থাকি। তাই আমরা গানের পথেই যাব। জানিয়ে দিই 03532568 কিন্তু আমাদের টেলিফোন নাম্বার। পরের গানটি কি শুনছি? আচ্ছা, পরের গানটি, পরের যে গানটি গাইবো সেই গানটি স্বামীজির একটি গান গাই, স্বামীজির রচিত গানটি, সবাই জানেন, আমরা খুব কমন একটি গান। আমার কথাগুলো খুব ভালো লাগে, তার কারণ নতুন বছরে আমি খুব থ্যাঙ্কফুল যে আমি আজকে এই সুযোগটা পেয়েছি। যেন বহু বছর কল্পতরু উৎসবের দিন আমি রামকৃষ্ণ আশ্রমে কল্পতরু উৎসবের গান গাইতে যেতাম। তো বিগত কিছু বছর ধরে সেই সুযোগটা আমি আর পাই না। তো ঠাকুর যে আমাকে এই সুযোগটা দিয়েছেন, যে বছরের শুরুটা যে আমি এভাবে তার নাম গান দিয়ে শুরু করতে পারছি, আমার মনে হয় যেন এই বছরটা আমার সত্যি ভালো কাটবে। জানি না কি বিপদ আসবে, তবে কাটিয়ে উঠবই নিশ্চয়ই। আমাদের সঙ্গে টেলিফোন আছে, আমরা একটু নিয়ে নিই। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো হ্যালো, কে? নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলুন। আমি নারায়ণদাস দালুরঘাট থেকে বলছিলাম। বলুন নারায়ণ বাবু। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আমার প্রীতি শুভেচ্ছা জানি। একটা গানের অনুরোধ রাখছি, মনোচল, যদি মনোচল নিজ নিকেতন শোনাতে পারেন। এটাই মনে হয় ঠাকুরের লীলা। আমি এই গানটি মানে এইমাত্র এক্ষুনি গাওয়ার কথা ভাবছিলেন, স্থির করেছিলাম। তো ঠিক আছে, আমি শোনাচ্ছি ছোট করে। চলো। সংসার বিদেশে, বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মনোচল নিজ নিকেতনে। সংসার বিদেশে, বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মনোচল নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর, কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর, কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে আছে
অসাধারণ সুন্দর পরিবেশনা কিন্তু আজ সকাল সকালে স্টুডিও থেকে শুধুমাত্র আপনাদের জন্য। যারা একটু দেরিতে নিজেদের টিভি অন করেছেন তাদেরকে জানিয়ে রাখি, আজ থেকে অর্থাৎ 1 জানুয়ারি 2024 থেকে সকাল সকাল কিন্তু সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত কিন্তু আজ রয়েছে সরাসরি সম্প্রচার কল্পতরু উৎসবের রামকৃষ্ণ বেদান্ত আশ্রম থেকে। সেই কারণে 7টা থেকে 7:50 পর্যন্ত আজকের সকাল সকালের পথ চলা। এরপর আমরা লাইভ অনুষ্ঠান দেখব। একটা ফোন কল আছে, আমরা নিয়ে নিই। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, সুপ্রভাত। সুপ্রভাত। 2024 সালের বছরের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকেও। আপনার সন্তানকে তুলনা নেই। থ্যাংক ইউ। আজকে আমি এই সবে শুনলাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন? হ্যাঁ বলছি, আমার নাম হচ্ছে, আমি বজবজ থেকে সমরেশ গান বলছি। হ্যাঁ হ্যাঁ, সমরেশ বাবু বলুন। হ্যাঁ, আজকে শিল্প ভালো গান গাইছে, একদম খুব মানে মনের মধ্যে, মানে মনকে ভেজে রেখে দিচ্ছে, ঠিক, যাকে ঠিক, বলা যায় আর কি। ঠিক। হ্যাঁ, যারা সব সংগত তারাও একদম ঠিক বলেছেন। করে যাচ্ছে। হ্যাঁ, হুম, তো শিল্পীর সঙ্গে একটা কথা বলি। নিশ্চয়ই। হ্যাঁ বলুন। আজকে তো 2024 1 জানুয়ারি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে ধন্যবাদ জানিয়ে একটা সংগীত গাওয়া ভালো। হ্যাঁ, হুম, একটা সঙ্গীতের অনুরোধ করছি। আচ্ছা, আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই শোনাবো, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই শোনাবো। শ্যামা মায়ের গান ছাড়া তো ঠাকুরের কোনো অস্তিত্ব ঠাকুর, হ্যাঁ একদম ঠিক। তো আচ্ছা, এবারে যে গানটি গাইব জগৎজননী মা শারদার একটি বন্দনা। তো চেষ্টা করছি। চলো। ঠিক, একদম। আমাদের সকলের জীবন আশায় ভরপুর হোক, পরিপূর্ণ হোক 2024, এমনটাই কামনা করি। আপনার মনের যা যা ইচ্ছে রয়েছে এই বছর আপনি কমপ্লিট করবেন, সেই জার্নি আপনার সফল হোক। নতুন বছরে দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ি সকাল সকাল এই কামনাই করে। সকলে ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন সকাল সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত। চল। সবারে মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে, সবারে মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে, সবারে দুঃখেতে সদা ভাসি একদম শেষ গানে কিন্তু আমরা যাব। ঘড়িতে সময় বলছে আর হাতে বেশিক্ষণ সময় নেই। তো শেষ গানটি তুমি কি শোনাচ্ছ? আচ্ছা,
প্রেম ভরে মন রে গাহ রামকৃষ্ণ নাম দিয়ে আমি শেষ করব। ঠিক, চলো। আজ কল্পতরু উৎসব দূরদর্শনের সকলকে এবং যারা দেখছেন সবাইকে কামনা করি যে আজকে আপনাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন ঠাকুর। ঠিক। সবাই সুস্থ থাকুন। চলো আমার এই গান দিয়ে আজকে শেষ করব। প্রেম ভরে মন রে গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মন রে গাহ নাম, অন্তরে যতনে রাখো মন রে গাহ নাম। দিন কাঙালে মোহন রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। একই বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, একই বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। শিব